তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। মঞ্চে রয়েছেন সেই নয়নায় কৃষ্ণকলির নয়, যদিও কৃষ্ণ নয়। আমি আজকে এই মঞ্চে পেয়েছি আপনাদের আমন্ত্রণে যিনি সাড়া দিয়েছেন। কে আপন কে পর, এখন যাকে দেখছেন তিনি নায়িকা, তিনি জবা। একবার জোরদার হাততালি চাইবো তার জন্য সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার আগে এখানে উপস্থিত বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি এবং ছোটদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? কে আপন কে পর দেখছেন তো? কেমন লাগছে? কতটা ভালো লাগছে একটা জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দিন। আচ্ছা, আমি আজকে এখানে এসেছি বলে কি আপনারা খুশি হয়েছেন? কতটা খুশি হয়েছেন? আচ্ছা, আপনারা যদি রোজ কে আপন কে পর দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এটা জানেন যে জবার জীবনে এখন ঘোর অশান্তি চলছে, তাই তো? জবা নিজের ছেলেকে নিজে খুন করে দিয়েছে এবং সেই জন্য বাড়ির প্রত্যেকে প্রচন্ড রেগে রয়েছে জবার উপরে। জবা এখন অ্যাসাইলামে রয়েছে, তাই না? আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, এই যে জবা অ্যাসাইলামে রয়েছে, পরম কি একদিনের জন্য গেছে জবার সঙ্গে দেখা করতে? আচ্ছা, আপনাদের কি মনে হয় জবা কোনো অন্যায় করতে পারে? দেখুন, আপনাদের মনে হয় না যে জবা কোনো অন্যায় করতে পারে, কিন্তু যার সাথে আমি এতগুলো বছর ধরে সংসার করলাম সে জবার উপরে বিশ্বাস রাখতে পারছেন। এটা কি ঠিক করছে বড়? আপনাদের কি মনে হচ্ছে যে এত বছরের একটা বিবাহিত জীবন জবা পরমের কোথাও কি ভালোবাসাটা একটু ফিকে পড়ে গেছে? হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে, দেখা যাক যে পরম আমাকে আবার সে আগের মতনই ভালোবাসে কিনা। একটা পরীক্ষা নিয়ে দেখি পরমের। আজকে মঞ্চে আমি পরমকে ডেডিকেট করে একটা গান ধরছি এবং আমার ভালোবাসা যদি সত্যি হয়, যদি সত্যি পরম আমাকে এখনো আগের মতন ভালোবেসে থাকে, তাহলে এটা আমার বিশ্বাস যে পরম আমার ভালোবাসার ডাকে সাড়া দেবে। কি আপনারা দেখতে চান? বেশ, ঠিক আছে, আমি তাহলে গানটা ধরি এবার। বক্সে খুব সামনে বক্সে যদি আসে ধীরে ধীরে তুমি আমার লাগিয়ে তার পেটে যে বক্সটা না সবঙ্গ হইছে
তাই তো? এত বছর ধরে আমরা অমর সঙ্গী হতে পেরেছি আপনাদের কাছে, পেরেছি? একটু হাত নাড়ালে সুবিধা হয়। ও আন্ডাতে আসলে সবার হাত জমে গেছে, তাই জমে গেছে। কেউ শাল থেকে বার আচ্ছা, করছে আমাদের এই না। লাইটটা একটু কমিয়ে দেওয়া যাবে? আমি তো সবাইকে দেখতে চাই। এই তো একটু একটু কমান। অনেক দূর থেকে এসেছি শুধু আপনাদের দেখবো বলে। প্রতিদিন আপনারা দেখেন, আজকে আমি দেখতে এসেছি। কেমন আছেন সবাই? কি সবটা কি জবাকে বলবেন, আমাকে কিছু বলবেন না? বলবেন কেমন লাগছে? কে আপন কে পর? কি জোর করে দেখাচ্ছি না সত্যি ভালো লাগছে? মানে আরো 5 বছর চললে আপত্তি নেই তো? হ্যাঁ, মানে আমার ওই ছেলেকে বিয়ে দিয়ে যদি আবার একটা কাজের লোকের সঙ্গে আমি দেখেছেন তো এত কিছু করলাম যার জন্য, সে কিনা আমাকে বলছে কাজের লোক। না মানে যে চা দিত আর কি, আমি মানে এবার সেটা বুঝতে বলতে চাই। পেরেছেন তো পরবের আসল চরিত্রটা কেমন? ও যতটা ভালো ছেলে দেখায়, ও কিন্তু বেসিক্যালি ততটা ভালো ছেলে নয়। ও দেখাই আমি সবটাই অভিনয় করে। আমি কি ভালো নই? হ্যাঁ, আমি এদিকে অনেক মেয়েরা আছে এদিকে গেছে, আমি কি ভালো নই? হ্যাঁ, না দেখতে ভালো কথা বলছি না, মানে মানুষটা কি ভালো তোমাকে নই? দেখতেও
ভালো নয়। ওটা ওদের উপর ছেড়ে দে না। হ্যাঁ কি কি ভালো তো? হ্যাঁ না হলে এই এরকম একটা মানে চা দিত যে ভদ্র মহিলা, চাকে আমি বিচারপতি বানাতে পারতাম? হ্যাঁ কে বানিয়েছে? আমি তো বানিয়েছি। আচ্ছা আমি মানলাম যে পরম জবাকে বিচারপতি বানিয়েছে, কিন্তু কেন বানিয়েছে সেটা কি আপনারা জানেন? আসল কারণটা কি? আচ্ছা পরে গানে যাই। না না, পরের গানে কেন যাব? সবাইকে তো সত্যিটা জানতে হবে। এই যে দেখুন, এত তো প্রফেশন আছে, আমাকে টিচার বানাতে পারতো, আমি অফিসে চাকরি করতে পারতাম, ডাক্তার বানাতে পারতো, কিন্তু না, ও আমাকে উকিল বানালো, তারপরে বিচারপতি। কারণ ও জানে ও এবং ওর পরিবারের সবাই বারবার কেস খায় আর পুলিশও তাদের ধরে নিয়ে যায়। তো কে ছাড়িয়ে আনবে বিনা পয়সা এরকম একটা উকিল পাবে? সেই জন্য তো উকিল বানিয়েছে জবাকে। আচ্ছা ঠিক আছে, আমি আর ওইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করছি না। অনেক আজ সবসময় বলিস না সংসারের কথা বলতে নেই। যাই হোক, জবা একটা ডেডিকেট করে আমাকে গান গাইলো, মানে আমাকে ডেডিকেট করে গান গাইলে আমি একটা করি। হ্যাঁ মানে গলাটা শুনে আপনারা যে বসে আছেন তাও আমার মানে আমার ভালো, মানে সত্যি আমি ভালো কর্মফল। আরেকটা যে গান গাইবো, সিঙ্গেল গাইবো, পালিয়ে যাবেন না প্লিজ, ঠিক আছে? হ্যাঁ আমি আবার লাইক দিয়ে দেখবো কেউ আছেন কিনা, ঠিক আছে? অপাস থেকে সবাই, হ্যাঁ আমি জানি দাদারা সবাই এখানেই আছে। হ্যাঁ এই তো আমি গেয়ে নি, তারপর দিদি গাইবে, তারপর আবার আমরা গাইবো, ঠিক আছে? চলো। মা বলেছে হ্যালো, আচ্ছা আমি সঞ্জীব সুকুমার দা এবং সুকুমার দাকে এই মঞ্চে আসতে অনুরোধ করব, যাদের জন্য আমরা দুজনকে পেয়েছি। যে কথা বলছিলাম, আজকে এখানে আমরা যারা আছি সকলে এক আত্মা এক ঘর, তাই তো দুজনকে একসাথে পেয়েছি, কে আপন কে পর। তো মঞ্চে রয়েছেন কে আপন কে পরের পরম এবং জবা, এবং মঞ্চে ডেকে নেব সঞ্জীব দা এবং সুকুমার দাকে, প্লিজ মঞ্চে আসবেন। আর সঙ্গে রয়েছেন আমাদের তারক দা, যার সহযোগিতায় আজকে এই মঞ্চে আমাদের সামনে সকলের সামনে রয়েছেন এই রোমান্টিক যুগে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই কমিটির সদস্য, সবার প্রিয় মানুষ প্রবাসী গান। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গাই যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিয়ে তাহারে তুলে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে। আজকে মঞ্চে রয়েছেন জবা এবং সঙ্গে পরম। একবার জোরদার হাত তালি চাইবো সবার কাছ থেকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হাততালি একটু দেবেন প্লিজ।
तुम्हारे तन्हाइयों में फिर जाओगे और भी मेरी परछाइयों में सोचोगे जब मेरे गाने तन्हाइयों में फिर जाओगे और भी मेरी परछाइयों में होश हो जाएगा प्यार हो जाएगा पर मेरे कसम है ऐसे चल पाओगे मैं आग दिल में लगा दूँ कि दिल में पिघल जाओगे तुमसे मिलेगा जो दिलों महकने लगोगे तुम मेरी बाहों में आके बहकने लगोगे तुमसे मिलेगा जो दिलों महकने लगोगे तुम मेरी बाहों में आके बहकने लगोगे हो जाएगा प्यार हो जाएगा पर मेरे कसम से ऐसे तड़पाओगे मैं आग दिल में लगा दूँ दिल में पिघल जाओगे एक दिन आएगा प्यार हो जाएगा मैं आग दिल में लगा दूँ कि पल में निकल जाओगे कि पल में निकल जाओगे कि पल में निकल जाओगे হাততালি কোথায়? এত খারাপ গেয়েছে? না অনেক সময় হয় ভালো গাইলে চোখ দিয়ে জল পড়ে চোখে জল আছে একটু লাইট অফ চোখে জল আছে এবার সেটা কি ভালো লাগার গান নাকি দুঃখ থেকে এত কষ্ট থেকে কাঁদছে সেটাও তো দেখতে হবে মাঝে না? মাঝে লাইট দিলে সবাই কেউ অ্যালার্ট হয়ে যাচ্ছে সব চালক চালক দেখতে পেয়ে উঠে হাসছে আরে বাচ্চাটা ঘুমিয়েও পড়েছে এই একটু ওঠে দিদি গাইবে এবার আচ্ছা আমি আরো একটা কথা বলতে চাই এই যে আমরা গান করছি তবে গান করাটা কিন্তু আমাদের পেশা নয় কারণ আমরা অভিনয় করি কিন্তু আপনারা এত 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 ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আপনাদের এই আশীর্বাদ এই ভালোবাসা এই সাপোর্ট সেটা তো ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমাদের নেই তাই আমাদের মনে হয় যদি একটা গান করলে আপনাদের ভালো লাগে সেই জন্য গানটা করা যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমাদের তরফ থেকে প্লিজ আমাদেরকে ক্ষমা করবেন আপনারা আছেন তো আমাদের পাশে আর প্লিজ ফেসবুকে দেবেন না তাহলেই হবে আরো একটা কথা বলতে চাই আজকে যে আমরা এখানে এসেছি যাদের জন্য এই মেলা কমিটির প্রত্যেকটা সদস্যকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের মঞ্চে আনার জন্য এবং আপনাদের ভালোবাসা এত কাছ থেকে পাইয়ে দেওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য তাই আপনারা যদি আমাদের এখানে উপস্থিতিতে খুশি হয়ে থাকেন প্লিজ একটা জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দিন আপনারা কতটা খুশি হয়েছে আর একটা কথা আমি বলতে চাই সেটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে করে আপনারা এত বছর ধরে এই সিরিয়াল কে আপন কে পর কে এখন অব্দি বাঁচিয়ে রেখেছেন আর সেটাও 1 নম্বরে আপনাদের মধ্যে জানা নেই সিরিয়ালটা এখনো এত বছর পরেও সিরিয়ালটা 1 নম্বরে শুধুমাত্র কার জন্য আপনাদের জন্য তাই জোরে হাততালি হোক শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা এই তো এখানে আসার পর পরম তো একটা ডেডিকেট করে আপনাদেরকে গান শুনিয়েছে তবে আমি কি এবার একটা গান করব তবে এই গানটা কিন্তু শুধুমাত্র আমার দিদিদের জন্য যারা এতদিন ধরে জবাকে সাপোর্ট করে এসেছেন কে আপন কে পরকে সাপোর্ট করে এসেছেন দাদারা আপনারা কি চুপ থাকবেন আপনারা কিন্তু আওয়াজ দেবেন না দিদিরা করে যাচ্ছেন আপনারা একবার আওয়াজ দিতে বুঝিয়ে দিন তো হ্যাঁ আপনারা এখনো আছেন বেশ ঠিক আছে তাহলে আমি গানটা ধরছি সবাইকে কিন্তু ডান্স করতে হবে রাজি ঠিক আছে চলো তারা কি টাইটেল করে নেবো দাদা মিউজিকটা দেওয়ার আগে একটা পিস করে নি
হ্যাঁ আচ্ছা, আমরা এই এতটা রাস্তা যে আসি একটু কথা বলতে বলতে একটু ঝগড়া করতে করতে, এইখান থেকে শুরু করে একদম এই অবধি কারা কারা শুধুমাত্র জবার জন্য এসেছেন, জবাকে দেখবেন বলে? না, হাত তুলবেন না প্লিজ। একটুখানি যে মোবাইলটা জ্বালান বা কিছু টর্চ জ্বালান বা আরো না দেখলেন না, বলছি আপনাদের কাছে যাবতীয় আলো যাবতীয় আছে? যা আছে একটু জ্বালিয়ে দেখাবেন, শুধু যাদের 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 ইচ্ছে আছে শুধুমাত্র জবার জন্য, হ্যাঁ তারাই জ্বালাবেন। ব্যাস এই কজন, মান সম্মান আর থাকবে না, বিশ্বাস করুন। 8 জন? বাদ বাকি সবার ফোন চার্জে দেওয়া রয়েছে, তাই না তো? না না না। ওদিকে এদিকে এদিকে জবার ফ্যান কেউ আছে? এদিকে এদিকে এদিকে। আর এই যে দাদারা, আপনারা আসেননি আমাকে দেখার জন্য? ব্যাস এই কয়েকটা আলো। মানে এই যে আলোটুকু দেখতে পাচ্ছি এটা জবার ফ্যান, আর বাপদারি অন্ধকারটা আমার? হ্যাঁ, বাদবাদি অন্ধকারটা আমার। লাভলি লাভলি, এই তো এবার কিছু বলার সুযোগ পেলাম। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনারা তো আমাকে এতগুলো বছর ধরে ভালোবাসা দিয়েছেন, আপনাদের ঘরের মেয়ে বলে আমাকে স্বীকার করেছেন, আমি কি এখানে আজকে একা একা এসেছি? সে তো ঘরে করে বয়ে বয়ে এনেছি, কেন, আমি কি তাহলে ঘরে ওর পাপোশ এত নাকি? হিংসে কেন আমি সেটাই বুঝতে পারি না। না না, হিংসে কোথায় করলাম? আমি তোকে এগোতে এসেছিলাম, এত দূর আসবে মেয়েটা, আমি এগোতে এসেছিলাম, কি তাই তো? হ্যাঁ, সেটাই তো করে, আপনারা করেন না দাদারা? হ্যাঁ, তাহলে আমি ওখানে আটকে গেছি ভিড়ে, তাই বললো দাদা আপনি এখান থেকে উঠে যান, তারপর দেখলাম স্টেজে উঠে এসেছি। যাই হোক, এবার তাহলে আমরা গানে যাই। Oh,
ভালো লেগেছে? একটুও লাগেনি, মিথ্যে কথা বলবেন না, কেউ হাততালি দিচ্ছেন না আপনারা। না, এখানে বোধহয় একটু ট্রেন্ড আছে, মানে কেউ হাততালি দিয়ে বোঝায় না ভালো লাগাটা, শুধু হাসি দিয়ে বোঝায়। কি সবাই দেখছি সবাই হাসছি, কিন্তু হাততালিটা কম দিচ্ছি, কি তাই তো? হ্যাঁ, আপনারা সবাই হেসে বোঝান। আরেকবার দিন তো একটা থেকে পালিয়ে গেছি কিনা? ও না না, সবাই আছে, সবাই আছে। আবার ঘুমটুম থেকে উঠলো, এটা বেশ ভালো। আচ্ছা, আমার একটা ছোট্ট রাগ আছে, এটা একটুখানি ন্যায্য কিনা বলবেন? হ্যাঁ, সবাইকে জিজ্ঞাসা করছি। এই যে এত বছর ধরে সিরিয়ালটা চলছে, আপনারা সবসময় 7:30টার সময় যখন কে আপন কে পর শুরু হয়, আপনারা জোরে চিল্লিয়ে পাশের বাড়িতে জিজ্ঞাসা করেন, কি রে জবা শুরু হয়েছে নাকি? তাই তো? হ্যাঁ, জিজ্ঞেস করেন তো? কোনদিন তো জিজ্ঞেস করেন না পরম শুরু হয়েছে নাকি? পরম তো শুরু হয় না কেন? মানে জল এসেছিল। যা বাবা, এই নেক্সট দিন থেকে বলবেন তো পরম শুরু হয়েছে নাকি? হ্যাঁ, এই আমার নাই বলে দিচ্ছে ডাইরেক্ট। এই সমস্ত কনস্পিরেসি করে কি কোনো লাভ আছে? তুমি পারবে যে এত বছর ধরে জবা যে মনে জায়গা করেছে সবার, সেই জায়গাটা তুমি ভেবেছো একদিন আসবে, দুটো মিষ্টি কথা বলবে, সবাই তোমাকে সেই জায়গায় বসিয়ে দেবে? আরে ঠিক আছে, একটা আসন না আমার জন্যই রইলো। কি দেবেন একটা আসন আমার জন্য? হ্যাঁ দেবেন? বাবা, দিদা তো হাসতে হাসতে গুটি গুটি, আমি কি বলে ফেলেছি আজকে। যাই হোক, তাহলে দাদাদের জন্য একটা হবে নাকি? হ্যাঁ, দাদাদের জন্য ওপাশ থেকে হবে একটা গান হোক। আমি জানি আপনারা চান না, তাও আমি বলছি একটা গান হোক। হ্যাঁ হ্যাঁ, হিন্দি হবে দাদা। তবে তার আগে এখান থেকে একজন দাদা রিকোয়েস্ট করেছে, আমার আসল নাম কি জানতে চেয়েছে। আমার নাম পল্লবী শর্মা। আমি অনেক ধন্যবাদ দিতে চাই জাম্বুনি থানার চালবাবুকে, আর আপনারা প্লিজ একটা ওনার জন্য জোরে হাততালি দিন, এবং সঞ্জীব দা এবং সুকুমার দাকে অনেক ধন্যবাদ।